গত দিনেই আলোচনা করেছি কিয়ামতের অবস্থা। আজ কিয়ামতের দ্বিতীয় পর্ব চলবে ইনশাআল্লাহ। আমরা জানি যে আমাদের মুসলমানেরা বিশ্বাস করে যে জীবন একটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি, আরেকটা আখেরাতের জিন্দেগি। আমরা দুনিয়ার জিন্দেগি বিশ্বাস করলাম, আখেরাতের অবস্থা আখেরাতকে বিশ্বাস করলাম না, তাহলে কিন্তু আমরা মুমিন হতে পারলাম না। মুমিন হতে হলে যেমন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, সেই সাথে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। ইয়াউমাল আখির, আখেরাতের দিন, সেদিন আমার বিশ্বাস করতে হবে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ওয়াল উজনু ইয়াউমাইযিনিল হক, ওয়াল উজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে প্রত্যেকের নেকি বদি ওজন করা হবে, প্রত্যেকের হিসাব নিকাশের জন্যে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করা হবে। ওয়াল উজনু ইয়াউমাইযিন হক, ওজন যে করা হবে এটা অবশ্যই সঠিক। আমার নেকি আমার গুনাহ ওজন করা হবে সেদিন, অর্থাৎ পরিমাপ করা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যারা সন্দেহ করবে তারা নিশ্চয়ই মুমিন থাকবে না। এই যে আমাদের মধ্যে মুসলমানের মধ্যেই দেখেন যে অনেকে আছে পরকালকে বিশ্বাস করে না। পরকাল যে বিশ্বাস করে এর কোনো নমুনা তার মধ্যে থেকে পাওয়া যায় না। একটা আলামত নমুনা পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না। কারণ দুনিয়া পেয়েছে, দুনিয়াটা মস্ত বড়, খাই দাই ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, এই ফুর্তি করেই যাচ্ছে দুনিয়ায়। কিন্তু আখেরাতের জগতে যে আবার হিসাব হবে, এই ফুর্তি করার হিসাব যে আখেরাতে আদালতে আল্লাহর দরবারে হবে, এটা আসলে আমরা বিশ্বাস, আমাদের মধ্যে অনেক মুসলমান নামধারী আছে বিশ্বাস করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফের, সূরা আল আরাফের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আর সেদিন পরিমাপ করা হবে যথাযথ সত্য সঠিক। এটা হক মানেই সত্য সঠিক, পরিমাপ করা হবে যথাযথভাবেই তার পরিমাপ করা হবে, এটা সত্য। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং যাদের পাল্লা ভারী হবে, অর্থাৎ নেকির মাধ্যমে নেকি যার ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে হচ্ছে সফল কাম। যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফলতা লাভ করবে। আর এই সফলতা লাভ করার পিছনে নিশ্চয়ই দুনিয়াতে ভালো আমল করতে হবে। দুনিয়ায় ভালো আমল করা যদি যায়, তাহলে আখেরাতে তার দাড়ির পাল্লা, ওজনের পাল্লা তার ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই বিশ্বাসটুকুন সবাইকে করতেই হবে, যেহেতু হক বলা হয়েছে সঠিক। প্রত্যেকের আমলনামা ওজন করা হবে, ওজন করাটা এটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যার গলতি নাই। আমি যদি ভালো কাজ করি, আমি যদি সঠিক কাজ করি, তাহলে নিশ্চয়ই আমি অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে পাবো। ফামাই ইয়াউমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন বলেন, যারা যারা পরিমাণ নেকির কাজ করবে, ভালো কাজ করবে, নিশ্চয়ই এমনকি জাররা পরিমাণ যদি
সে ভালো কাজ করে, নেকির কাজ করে, সে তা পাবে কিয়ামতের ময়দানে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার ওজন ভারী হবে, যার ওজন ভারী হবে, আল্লাহ বলছেন যে মাওয়াজিনু ফাউলাইকুমুল মুফলিহুন, তারাই সফলতা লাভ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলছেন 9 নম্বর আয়াতে, একদিকে যদি নেকির ওজন যদি বেশি হয়, ভারী হয়, তাহলে তার চিন্তা নাই, তারাই সফলতা লাভ করবে। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। রব্বুল আলামিন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের পাল্লা হালকা হবে, অর্থাৎ নেকির পাল্লা যাদের হালকা হবে, নেকির তুলনায় গুনাহ যাদের বেশি হবে, আল্লাহ বলেন ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যারা তারা হবে সেই সব লোক যারা নিজেদেরকে কি করেছে, ক্ষতিগ্রস্ত করেছে। নেকির পাল্লা ভারী হওয়ার মধ্যে যেমন আপনার আমল আছে, আপনার চেষ্টা আছে, লাইসাল ইনসান ইল্লা মা শাআ, চেষ্টা ছাড়া যেমন কোনো কিছু হয় না, চেষ্টা করতেই হবে। সেরূপ আপনি যদি সফলতা লাভ করতে চান, দুনিয়াতে আপনার সফলতা লাভ করতে হবে। আর এই সফলতা লাভ করতে হলে নিশ্চয়ই আপনাকে ভালো কাজ করতে হবে। শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনলেই কিন্তু নেকির পাল্লা ভারী হয়ে যাবে না, তার আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। রব্বুল আলামিন সূরা বাকারায় প্রথম তৃতীয় রুকুর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শুধু ঈমান আনলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান আনার পরে ভালো আমল করে, ভালো কাজ করে, খারাপ কাজ করে না। ঈমান আনবে যারা, ভালো কাজ করবে তারা, জান্নাতের সুসংবাদ লাভ করবে তারা। সবাই বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে সুসংবাদ পাবে জান্নাতের তারাই যারা ভালো আমল করবে, ভালো কাজ করবে। ঈমান আনলেই কিন্তু হবে না। ঈমান তো কত জনের কত রকমের ঈমান আছে, কিন্তু ঈমানের বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে তার আমলের মাধ্যম দিয়ে। আর যারা আমল করে তারা কিন্তু ওই পরকালের চিন্তা করে যে পরকালে আবার এই জীবনের অবশ্যই হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ দাও হে নবী, সুসংবাদ দাও যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ভালো কাজ করে। ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে দেওয়া হবে যে জান্নাতে নহর সমূহ প্রবাহিত থাকবে। শুধু তাই নাই, তাদেরকে এমন সুন্দর সুন্দর খাবার দেওয়া হবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে।
ফল ফলাদি দিয়ে বিভিন্ন রকমের খাবার দেওয়া হবে। মুতাশাবিহা, কিছু ফলের সাথে সাদৃশ্য থাকবে দুনিয়ার ফলের সাথে দুনিয়ার এই বেহেশতের ফলের সাথে কিছু সাদৃশ্য থাকবে, কিন্তু আসলে স্বাদে গন্ধে কিন্তু এক হবে না। জান্নাতের ফলের সাথে দুনিয়ার ফলের কোনো তুলনাই করা যায় না। আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা বলবে, আল্লাহ এই রকম ফল তো দুনিয়ায় আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা খেয়েছি। আল্লাহ বলবেন, না না, জান্নাতের ফল আর দুনিয়ার ফল একরকম হতে পারে না, খাও, দেখো, টেস্ট করো। টেস্ট করবে যখন, টেস্ট করার পরে তারা বুঝবে যে না না, জান্নাতের ফল আর দুনিয়ার ফল এক নয়। জান্নাতের ফলের কাছে তুলনায় দুনিয়ার ফল কিছুই না বললে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা শুধু জান্নাতের মধ্যে এই নাজ নিয়ামত পাবেই না, তাদের জন্য থাকবে হচ্ছে পুত পবিত্র স্ত্রী থাকবে, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যারা জান্নাতি হবে, জান্নাতি হওয়ার তাদের পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনার মধ্যে আমালে সালে করতে হবে। আখেরাতের জগতের প্রতি যদি ঈমান না আনে, তাহলে তার কোনো কাজ হবে না, ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। তাদের এই আমলনামা হালকা হওয়ার কারণ, তারা নিজেদের উপর নিজেরা কি করেছে? ক্ষতিগ্রস্ত করেছে। নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ তাদের উচিত ছিল যেভাবে নিজের জীবন গঠন করা, সেভাবে করে নাই। আল্লাহর বিধান অনুযায়ী তাদের জীবন গঠন করা উচিত ছিল, কিন্তু উচিত ছিল তারপরে তারা জীবন গঠন করে নাই। আল্লাহ তাআলা সেই জন্যই বলছেন, ওরাই ক্ষতিগ্রস্ত হবে। যাদের আমল নামা হালকা হবে, অর্থাৎ সোয়াবের গুনার তুলনায় নেকির পাল্লা যাদের হালকা হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। নিজেরাই নিজেদের উপর ক্ষতি করেছে, ক্ষতিগ্রস্ত হবে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ আমার আয়াতের প্রতি তারা কি করেছে? জুলুম করেছে, অস্বীকার করেছে। আমি যেভাবে কোরআনের আয়াত নাজিল করেছি, আখিরাতে বাঁচার জন্য যেভাবে কোরআন নাজিল করেছি, তারা সেইভাবে চলে নাই, তারা নিজেদের ইচ্ছা মতো চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে যেন অমনোযোগী করে না রাখেন। যারাই আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির থেকে যারা অমনোযোগী থাকবে, আল্লাহ বলছেন এরা হবে কি? ফাউলাইকুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানেই তারা জাহান্নামী হবে। ভাইরা আমার, পরকালে জান্নাত জাহান্নাম তো আছেই। আমাদের আমলের, আমি বলছিলাম যে আমাদের আমলের উপর নির্ভর করে। আমরা যদি আমল ঠিক মতো না করি, আমাদের আমল নামা যদি সোয়াবের তুলনায় গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত হব, জাহান্নামী হয়ে যাব। রব্বুল আলামিন তাই বলছেন যে যারাই নিজেদের উপর জুলুম করবে, এই জুলুম মানেই কোরআনের কথা যারা মানবে না,
আল্লাহ বললেন কাযালিকা তাতকু আয়াতুনা, আমি তোমাদেরকে কিয়ামতের দিন বাঁচার জন্য কোরআনের আয়াত আমি নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। যারা কোরআনের আয়াতগুলো মেনে চলবে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সফলতা লাভ করবে। কাযালিকা আতাতকু আয়াতুনা, আমি এমনিভাবে আমার আয়াত তোমাদের কাছে বর্ণনা করেছি। ফানাসি তাহা, তোমরা তা ভুলেছিলে। কাযালিকা ইয়াউমা তুনসা, এমনিভাবে কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে যাওয়া হবে। সুতরাং প্রমাণ হয় আয়াত দ্বারা যে কিয়ামত আছে, কিয়ামত হবে, এবং কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জবাবদিহি করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতেও উল্লেখ করেছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। উলিল আমর, যিনি তোমাদের মধ্যে নির্দেশ করেন কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে যিনি তোমাদেরকে নির্দেশ করেন, পরিচালনা করেন। এই উলিল আমরু বলতে অনেকেই অনেক মন্তব্য করে। পীর সাহেবরা মনে করে আমরাই উলিল আমর, যারা নেতা তারাই মনে করে আমরা উলিল আমর। এই উলিল আমর বলতে বোঝানো হয়েছে, আমর মানেই তো হুকুম, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দিয়ে যারা মানুষকে পরিচালনা করে, নেতৃত্ব দেয়, এদেরকে বলা হয় উলিল আমর। উলিল আমর শুধু এক পাশে না, উলিল আমর বলতে সার্বিক দিক দিয়ে যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পরিচালনা করে, মানুষকে পরিচালনা করে, তারাই হয় উলিল আমর। আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তোমাদের মধ্যে কোনো কনফেকশন, মতানৈক্য, কন্ট্রাডিকশন যখন দেখা যায়, তখন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর সুপর্দ করো, তথা কোরআন এবং সুন্নাহর প্রতি তোমরা সুপর্দ করো। যদি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে থাকো। যেহেতু আমরা মুসলমান, যারাই মুসলমান হবে তারাই কিন্তু আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবেই। পৃথিবীতে এমন কোনো মুসলমান নাই যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না। কিন্তু আমার প্রশ্ন, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করবে তারাই কিন্তু আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সর্ববিষয় সমাধান দিবে হচ্ছে কোরআন এবং সুন্নাহ দিয়ে। আর এটাই হবে দুনিয়ার ভালো, আর আখিরাতের আদালতে আরো অতি উত্তম হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জালিকা খাইরু, এটা হচ্ছে দুনিয়ার ভালো। আর ওয়াহসানু তাবিলা, শেষ পরিণতি বলতে আখিরাতের আদালতে যখন আমরা এতিমের মতো, মিসকিনের মতো আল্লাহর কাছে যখন আমরা যাব, এই আল্লাহর কাছে গেলে সেদিন কিন্তু আমাদের অবস্থা ভয়াবহ হবে। আমরা সেদিন সেদিন কেউ থাকবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন তোমরা সেই দিন ভয় করো, সেই দিনের কথা তোমরা ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। সুপারিশ
কেউ কারো বিনিময় সেদিন গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন সেই দিনের কথা তোমরা ভয় করো। সেদিন আদালতের ভাইরা আমার, ভালোভাবে আমরা বুঝি যে দুনিয়ার আদালত দেখেন কত রকমের সিটপাড়ি বাটপাড়ি হচ্ছে, ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, জুলুম নির্যাতন হচ্ছে। আপনি বিচারক, আপনি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, আর জজ কোর্ট বলেন, আর ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, যত কোর্ট আছে কোর্টের বিচারপতি আছে। এই বিচারপতিরা কিন্তু দেখা যাচ্ছে সঠিক যদি বিচারক না হয়, আল্লাহর অনুসারী যদি বিচারক না হয়, আদালতে পরকালের ভয় যাদের মধ্যে নাই, তারা দেখা যাচ্ছে বিভিন্ন ঘুষ খায় তারা বিচার করতেছে। কথা ঠিক কিনা? ঘুষ খায় না বিচারকরা ঘুষ খাচ্ছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আদালতে তিনি বসবেন, তার কাছে কোনো বিনিময় দেওয়া হবে না, বিনিময় থাকবে না, বিনিময়ের কোনো সুযোগ নাই, আর সুপারিশ কোনো সুযোগ নাই। এই কথা সুপারিশ করতে পারবে না ওই জজকে, বা আপনার সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, আর জজ কোর্ট বলেন, যারা বিচার করবে তাদেরকে দেখা যাবে প্রধানমন্ত্রী বা একজন মন্ত্রী ফোন দিয়ে দিল, ও ধরা পড়েছে, আমার দলের লোক, তুমি ছাইড়ে দাও, নইলে তোমার চাকরি চলে যাবে। দেখা যাবে ভয়ে জড়সড় হয়, তাড়াতাড়ি করে মার্ডার কেসের আসামি তারপরে ছাইড়ে দিতে বাধ্য হয়, জামিন দিতে বাধ্য হয়। কিন্তু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, তারা কিন্তু তা কোশ্চিনকালে করতে পারবে না। দুনিয়ার বিচারকের কথা বলছি, তারা কোশ্চিনকালে করতে পারবে না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু সাবআতু জিল্লুহুমুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লাহু ইমামে আদেল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে? কোনো মন্ত্রীর, কোনো ব্যারিস্টারের, কোনো বিচারকের, কারোই থাকবে না। কোনো মানুষের সেই দিন ক্ষমতা থাকবে না কিয়ামতের দিন। মানুষ দুনিয়াতে যত বড় ছিল, কিন্তু আমলের দিক দিয়ে যদি সে ছোট হয়ে থাকে, তাহলে ওই দিনে সে মেসকিনের মতো হবে। মেসকিন, একেবারে মেসকিন হয়ে থাকবে। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো কারো ছায়া থাকবে না। 1 নম্বর ছায়া লাভ করবে ইমামে আদেল, ন্যায় বিচারক। 1 নম্বরে তারা ছায়া লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার, যারা ঘুষ খায় নাই, যারা দুর্নীতি করে নাই, যারা সব কিছু খুঁটিনাটি জেনে বিচারের রায় দিয়েছেন, ন্যায় বিচার করেছেন, যে যেমন প্রাপ্য তার তেমনই বিচার হয়েছে। এদেরকে যারা এইভাবে বিচার করেছে তারাই হচ্ছে ইমামে আদেল, ন্যায় বিচারক। এই ন্যায় বিচারকরাই হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে প্রথম কাতারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 2 নম্বরের কাতারে ছায়া পাবে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক, যে যুবকেরা কি করেছে, আল্লাহর বিধান পালন করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে তারা চলেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে সেই যুবকের খুব অভাব, ঠিক কিনা? যুবকের অভাব। দাড়ি দেখলে মনে হয় যে কতবার আল্লাহওয়ালা যুবক, কিন্তু বড় শয়তান। ও গাজার দলে বসে, ও ইয়াবার দলে বসে, ও ফেন্সিডিলের দলে বসে। কথা ঠিক কিনা? এমন আছে না যুবক? দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ নাই, দাঁড়িয়ে আছে গাঁজা টানে, দাঁড়িয়ে আছে মদ খায়,
দাড়ি আছে ইয়াবা খায়, এরকম যুবক আছে কি নাই? এই জন্য দাড়ি রাখলেই হবে না, যুবকের শর্ত দেওয়া হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকদের ক্ষেত্রে বলা হয়েছে যে যুবকেরা তাদের জীবনটা পরিচালনা করে আল্লাহর ইবাদতের মধ্যে দিয়ে, আল্লাহর হুকুম পালনের মধ্যে দিয়ে, কিন্তু ওই খারাপ দলে গেলে কোনোদিন সেই ছেলেরা, সেই যুবকেরা কশ্চিনকালে ভালো হয় না। তাই বর্তমান যুবকদের উচিত যে যুবকেরা, এক শ্রেণীর যুবকেরা তারা আন্দোলন করে জীবন বাজি রেখে, জীবন কোরবানি দিয়ে যারা আজকে নতুন করে স্বাধীনতা লাভ করেছে, তাদের উচিত ওই যুবকদের জীবনী স্মরণ করা, জীবনী অনুসরণ করে যুবকদেরকে ফিরে আসা উচিত। ফেন্সিডিল আসনে বসা যাবে না, ইয়াবার আসনে বসা যাবে না, গাজার আসনে বসা যাবে না, মদের আসনে বসা যাবে না। এই চিন্তা ভাবনা করে সবাইকে একেবারে মসজিদে চলে আসতে হবে, মসজিদমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, হাদিসমুখী হতে হবে। তবেই কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 2 নম্বরে ছায়া লাভ করতে পারবে। কথা ঠিক কিনা? এই জন্য আসুন যুবকদের বলবো, তোমাদের মধ্যে অনেকের দাড়ি দেখা যায় কিন্তু নামাজ নাই। এমনকি হিন্দু যুবকরা পর্যন্ত দাড়ি ঠেকাইনে ধরেছে। কি কথা বিশ্বাস হয়? হিন্দুরা দাড়ি ঠেকায়, হিন্দুদের মধ্যে যুবকেরা পর্যন্ত দাড়ি ঠেকাইছে অল্প অল্প ছোট ছোট করে। আবার মুসলমানের মধ্যে তো ঠেকাচ্ছেই, আবার সাইজ করে কি, ওরে বাবা, সাইজ করে রাখে। এই জন্যে কিয়ামতের ময়দানে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা? আখেরাত তো ঈমান আনতেই হবে। আখেরাতে বাঁচতে যে পারবে সেই সব ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের শেষ ভালো হচ্ছে আখেরাত। আখেরাতে আমাদেরকে বাঁচতে হবে। আখেরাতে যদি আমরা বাঁচতে পারি, নিশ্চয়ই আমরা সেটাই আমাদের বাঁচা। দুনিয়ার বাঁচা নয়। দুনিয়ায় আমাদেরকে আখেরাতের জন্যই কাজ করতে হবে। আখেরাতে যে কাজ করলে আখেরাতে আমরা বাঁচবো, আমাদের নাজাত হবে। আখেরাতে আমরা আল্লাহর আদালতে আমরা আরশের নিচে ছায়া লাভ করতে পারবো। যে কাজ করলে দুনিয়াতে যেভাবে কাজ করলে আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করে আমরা জান্নাতে যেতে পারবো, সেই রকম দুনিয়া আমাদের গঠন করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।